কেন জানি মনে হয় আমি পিছিয়ে পড়েছি, অন্যরা যেন দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। আমাকে কেউ গুরুত্ব দেয় না, আমার কথা কেউ শুনে না, যেন আমি এই পৃথিবীর সবচেয়ে মূল্যহীন একটা বস্তু। তবে এই কথাগুলো কিন্তু আসলে তোমার নয়, এগুলো হলো সেই কথাগুলো যেগুলো তোমার মাথায় সারাক্ষণ ঘুরছে, কিন্তু তুমি কাউকে বলতে পারছো না, আর বললেও কে বুঝবে। এই সব ভেবেই তুমি এখন দিশেহারা, আর সেই কারণেই তুমি এই ভিডিওতে ক্লিক করেছো। তুমি চাও নিজেকে স্মার্ট আর আকর্ষণীয় করে তুলতে, হাঁটা চলা, উঠা বসা, কথা বলা, পার্সোনাল থেকে প্রফেশনাল সবকিছুতেই তুমি সবার থেকে আলাদা হতে চাও। তুমি চাও সবাই যেন তোমার গুরুত্ব বোঝে, তোমাকে সম্মান করে। তাই আজ তোমার জন্য নিয়ে এলাম নিজেকে স্মার্ট বানানোর এমন কিছু জাদুকারী টিপস। এগুলো যদি মন দিয়ে শিখে নাও তাহলে তোমাকে আটকে রাখার ক্ষমতা আর কারণ নেই। তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চলো শুরু করা যাক। টিপস নাম্বার 1, সবসময় পরিপাটি থাকো। আমি বলছি না দামি ব্র্যান্ডের জামা কাপড় পরো। পরিপাটি থাকার মানে হলো পরিচ্ছন্ন থাকা, নিজের প্রতি যত্নবান হওয়া। সকালে ঘুম থেকে উঠে যদি তোমার চুল এলোমেলো থাকে, জামার বোতাম খোলা থাকে, জুতো ময়লা মাখা থাকে, তুমি কি নিজেকে কনফিডেন্স মনে করবে? অবশ্যই না। কিন্তু যদি চুল আঁচড়ানো, জামা গোছানো, একটু পারফিউম মাখা থাকে, তখন নিজেকে কেমন লাগবে? তখন তো তুমি নিজেকেই পছন্দ করবে। এটাই হচ্ছে পরিপাটি থাকার আসল ম্যাজিক। তাই পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সবকিছু পরিষ্কার রাখো, যাতে কেউ কখনো তোমাকে দেখে বকাটে না ভাবে, বরং বলে ভদ্র গোছানো একজন মানুষ। টিপস নাম্বার 2, অন্যের প্রশংসা করো। তোমার আশেপাশের মানুষকে শেষ কবে প্রশংসা করেছিলে মনে আছে? আমরা নিজেদের সমস্যায় এতটাই ব্যস্ত থাকি যে অন্যদের ভালো দিক চোখেই পড়ে না, অথচ একটা ছোট্ট প্রশংসা বদলে দিতে পারে মানুষের মন। যেমন একজন শিক্ষক যখন তার ছাত্রকে বলে তুমি পারবে, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। একজন বস যখন তার কর্মীকে বলে তোমার কাজটা অসাধারণ, তখন সে আরো মন দিয়ে কাজ করে। তোমার নাম শুনে যদি কেউ বলে ও সে তো দারুণ একটা মানুষ, তখন কেমন লাগবে বলো তো? তাহলে তুমিও কেন অন্য কাউকে এমন অনুভব করাও না? একটা ছোট্ট প্রশংসা একজন মানুষকে দিতে পারে ভালোবাসা আর সম্মানের এক নতুন জায়গা। তুমি তোমার সহকর্মীকে বলতে পারো তোমার আইডিয়াটা খুবই চমৎকার। তোমার বন্ধুকে বলতে পারো তোমার কথা বলার ধরনটা বেশ সুন্দর। গবেষণায় দেখা গেছে অন্যদের প্রশংসা করলে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদেরও আনন্দিত করে। তাই প্রতিদিন অন্তত একজনকে প্রশংসা করো। তোমার বলা একটা সুন্দর লাইন কারোর জীবনটা বদলে দিতে পারে। টিপস নাম্বার 3, অল্পতে রেগে যাওয়া যাবে না। কথাই আছে রেগে গেলেই তো হেরে গেলে। এটা কোনো কথার কথা না, একেবারেই বাস্তব। ধরো রাস্তায় কেউ তোমাকে ধাক্কা দিল, বা তুমি সকালে চা বানাচ্ছ, হঠাৎ হাত ফসকে কাপটা পড়ে গেল, বা অফিসে কেউ তোমার ভুল ধরলো। এই সময়ে তুমি যদি সঙ্গে সঙ্গে রেগে যাও, তাহলে একটা প্রশ্ন নিজেকে করো, রাগ করে কি লাভ? আমি মানছি রাগ একটা স্বাভাবিক আবেগ, কিন্তু অল্পতেই রেগে গেলে ক্ষতিটা হয় শুধুই তোমার। একবার এক শিক্ষক বলেছিলেন তোমরা যতবার রাগ করবে ব্যাগে একটা করে পাথর ঢোকাবে। এক সপ্তাহ পর ছাত্ররা বলল স্যার ব্যাগ এতটাই ভারী হয়ে গেছে যে আর টানা সম্ভব হচ্ছে না। শিক্ষক তখন বললেন ঠিক এরকমই অপ্রয়োজনীয় রাগ আমাদের জীবনকেও ভারী করে তোলে। তুমি কি জানো রাগের ক্ষতি কি কি? রাগ তোমার সম্পর্ক নষ্ট করে দেয়, সবাই তোমার থেকে দূরে সরে যায়। রাগ শারীরিক ক্ষতি করে, স্ট্রেস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বাড়িয়ে দেয়। তাহলে এখন উপায় কি? কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবে না, মনে মনে 20 পর্যন্ত গুনো, ধীরে ধীরে শ্বাস নাও, ধীরে কথা বলো। কেউ বাজে কথা বললে মুস্কি হাসো, দেখবে রাগ আপনা আপনি কমে যাবে। রাগের মাথায় বলা কথা কিন্তু পরে গিয়ে আফসোসের কারণ হয়, সেটা তুমি নিজেও জানো। টিপস নাম্বার 4, অপ্রয়োজনীয় তর্ক করবে না। আমাদের চারপাশে অনেকেই আছে যারা অহেতুক তর্কে জড়ায়, নিজেদের সমস্যা নিজেরাই ডেকে আনে। কিন্তু প্রকৃত জ্ঞানী মানুষরা বরং কম কথা বলেন। তবে কম কথা মানে চুপ থাকা নয়, বরং বুঝে দরকার মতো কথা বলা। কম কথা বললে তুমি অন্যের কথা শুনতে পারো, অপ্রয়োজনীয় কিছু বলার সম্ভাবনাও কমে যায়। এর ফলে অনুশোচনাও কম হয়। একটা সোজা নিয়ম মনে রেখো, কোনো কথা বলার আগে নিজেকে 3টা প্রশ্ন করো। 1,
এটা বলা কি আসলেই দরকার? নাম্বার 2, এটা কারোর উপকারে আসবে তো? নাম্বার 3, এই কথাটা কাউকে কষ্ট দেবে না তো? যদি 3টা প্রশ্নের উত্তরই হ্যাঁ হয় তাহলে তুমি বলো, আর যদি উত্তর না হয় তাহলে চুপ থাকাই ভালো। তর্কের সময় রেগে গেলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। মনে রাখবে, রাগের মাথায় বলা কথা আর লোহার উপর পড়া হাতুড়ির আঘাত দুটোই প্রায় একই। তাই মুখ দিয়ে এক একটি শব্দ বের হওয়ার আগে একবার নয় বরং বারবার ভেবে নিও, কারণ পরবর্তীতে হয়তো এটা তোমারই আফসোসের কারণ হতে পারে। টিপস নাম্বার 5, তাড়াহুড়ো করা যাবে না। ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছো তো, কিংবা শুনেছো আগে গেলে বাগে খাই। এই কথাগুলোর মানে খুব গভীর। আজকের দিনে আমরা সবাই চাই রাতারাতি সফল হতে, কিন্তু সত্যিকারের ভালো কিছু পেতে সময় লাগে এবং ধৈর্য লাগে। একটা ফুলও গাছে ধীরে ধীরে ফোটে, একটা শিশুও বড় হয় ধাপে ধাপে। একজন দক্ষ মানুষ গড়ে ওঠে বছরের পর বছর চেষ্টার ফলে। যেমন টমাস এডিসন 1000 বার ব্যর্থ হওয়ার পরেও বাতি আবিষ্কার করেছিলেন। তিনি যদি কয়েকবার চেষ্টা করেই হাল ছেড়ে দিতেন তাহলে আজ এত আলো কোথায় পেতাম। ঠিক তেমন ভাবেই তাড়াহুড়ো করে ফসল কাটলে সেটা অপরিপক্ত হয়। তাই ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করো। তুমি যত বেশি রিল্যাক্স থাকবে তোমাকে তত বেশি স্মার্ট লাগবে। তো বন্ধুরা, আজকে বললাম স্মার্ট হওয়ার 5টি জাদুকারী টিপস। এই টিপস গুলো শুধু শুনলেই হবে না, নিজের জীবনে কাজে লাগাতে হবে। তাহলেই তুমি জীবনে প্রকৃত স্মার্ট হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং এর পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাও তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো।